আসসালামু আলাইকুম। এক ভাই কোশ্চেন করেছিলেন যে ভিসা প্রসেসিং করতে আপনার কি, কি ডকুমেন্টস প্রয়োজন? দেখেন, আপনি মিডল ইস্ট থেকে সেঙ্গেনে ভিসা করার জন্য আপনার যে ডকুমেন্টস গুলা প্রয়োজন কম্পালসারি, তার মধ্যে ১ম যে জিনিসটা তা হলো পাসপোর্ট। আপনার পাসপোর্টের কমপক্ষে ৬ মাস মেয়াদ থাকতে হবে এবং ভালো একটা ট্রাভেল হিস্টরি থাকতে হবে। আপনি ট্রাভেল হিস্টরি বলতে আপনার যে পার্শ্ববর্তী যে দেশগুলো রয়েছে যেমন দুবাই, কাতার, সৌদি, ওই দেশগুলো যদি ভ্রমণ করে থাকেন আপনার জন্য সুবিধাজনক। কারণ ওরা এভাবে চিন্তা করতে পারে যে আপনি যদি পাশের দেশে যদি ভ্রমণ না করেন, আপনি ইউরোপে কি জন্য আসবেন? আপনি এখনো পর্যন্ত পাশের দেশেই ভ্রমণ করেন নাই। তো আপনি ইউরোপে এসে কি করবেন? তো এই কারণে পাশের দেশগুলো যদি আপনি ভ্রমণ করে থাকেন তাহলে আপনার জন্য প্লাস পয়েন্ট। নাম্বার 2, এনওসি লেটার। তো আমরা যেটা বাংলায় চাকরির প্রমাণপত্র বলে থাকি। তো আপনার কোম্পানি থেকে যে আপনি ছুটিতে যাচ্ছেন তার একটা প্রমাণপত্র প্রয়োজন। নো অবজেকশন লেটার, যেটা আমরা এনওসি বলে থাকি। তো ওই লেটারটা আপনাকে কোম্পানি থেকে নিতে হবে। তো আপনার ভিসার কপি প্রয়োজন। আর ভিসার মধ্যে বলে রাখা ভালো আপনার যে পজিশনটা ম্যানেজমেন্ট লেভেলে হলে ভালো। আপনার ভালো একটা পজিশনের মধ্যে থাকতে হবে। আপনি নরমাল পজিশনে থাকলে ভিসা হওয়ার সম্ভাবনা অনেক কম। তো আপনার স্যালারি যে সার্টিফিকেট ওইটাও প্রয়োজন হবে। স্যালারি সার্টিফিকেটও কোম্পানি থেকে নিতে হবে। নাম্বার 3, আপনার ব্যাংক স্টেটমেন্ট। আর ব্যাংক স্টেটমেন্ট মিনিমাম ৬ মাস, ৬ মাসের একটা ব্যাংক স্টেটমেন্ট প্রয়োজন হবে। আর ৬ মাস আপনি ভালো একটা অ্যামাউন্ট মেনটেন করতে হবে, যেটা অ্যাপ্রক্সিমেটলি বাংলায় ৮ থেকে ১০ লাখ বলতে পারেন হলে ভালো। তো এই ধরনের অ্যামাউন্ট আপনি ৬ মাস পর্যন্ত অ্যাকাউন্টে রেখেছেন, এরকম যদি হয়, আপনি মেনটেন করেছেন ভালোভাবে, তাহলে ওই স্টেটমেন্টটা দিতে পারেন। ওইটা কাজে আসবে আপনার। নাম্বার 4, কভার লেটার। তো আপনাকে একটা কভার লেটার তৈরি করতে হবে। আপনি যে ভিসাটা করতেছেন কি কারণে, আপনি ভ্রমণ কি কারণে করবেন, ইউরোপে কি কারণে আসবেন এবং কয়দিন থাকবেন, কোথায় কোথায় থাকবেন, পুরা একটা সিনারিও তৈরি করে আপনাকে একটা কভার লেটার তৈরি করতে হবে এবং ওইটা অ্যাটাচ করে ভিসার সাথে দিতে হবে। নাম্বার 5, আপনার ফ্লাইট বুকিং করতে হবে। আপনাকে ফ্লাইট বুকিং করতে হবে। এক ওয়ে হলে হবে না, 2 ওয়ে ফ্লাইট বুকিং করতে হবে এবং আপনাকে হোটেল বুকিংও করতে হবে। তো এই দুটোটা খুবই জরুরি। আপনি যদি এই ২টা না করেন তাহলে আপনার ভিসা হবে না। তো এই ২টা করে আপনাকে ওই যে কপি আছে তা অ্যাটাচ করে দিতে হবে। নাম্বার ৬, ট্রাভেল ইন্স্যুরেন্স। আপনাকে অবশ্যই ট্রাভেল ইন্স্যুরেন্স করতে হবে। মিনিমাম ৩০,০০০ ইউরোর কভার আছে এরকম একটা ট্রাভেল ইন্স্যুরেন্স করতে হবে আপনাকে। যেন আপনার ট্রাভেলিংয়ের সময় কোনো সমস্যা হলে তা কভার হয়। ওই কারণে আপনাকে এটা করতে হবে। এটা ম্যান্ডেটরি, আপনাকে অবশ্যই করতে হবে। ৭ নম্বরে ২ কপি ছবি লাগবে ইউরোপিয়ান স্টাইলে, পাসপোর্ট সাইজের। তো এই ২ কপি ছবিও অনেক জরুরি। ২ কপি ছবি দিতে হবে আপনাকে। তো ৮ নম্বরে যে জিনিসটা রয়েছে তা হলো ভিসা ফর্ম। তো ভিসা ফর্ম আপনাকে পূরণ করতে হবে। আপনি নরমালি আপনি যে দেশে থাকেন মিডল ইস্টের ওই দেশের যে এম্বাসি রয়েছে, এম্বাসির ওয়েবসাইটে গিয়ে আপনি ফর্ম পেয়ে যাবেন ভিজিট ভিসার জন্য। ওইখান থেকে ফর্মটি ডাউনলোড করে আপনাকে সাবমিট করতে হবে। তো সর্বোপরি শেষ কথা আমি যে বিষয়টা বলতে চাচ্ছি, দেশভেদে নিয়ম আলাদা হয়ে থাকে। তো আপনি আবেদন করার আগে আপনি যে দূতাবাসের যে ওয়েবসাইট রয়েছে ওই ওয়েবসাইটে গিয়ে ভালোভাবে দেখে নিবেন যে টার্মস অ্যান্ড কন্ডিশন কি, কি রিকোয়ারমেন্ট রয়েছে। তো ওখান থেকে দেখে আপনি ওইভাবে প্রস্তুতি নিয়ে আপনার ফাইল সাবমিট করবেন। এই টোটাল প্রসেস আপনি যদি চান, মিডল ইস্টের মধ্যে অনেক ভালো, ভালো এজেন্সি রয়েছে আর অনেক খারাপ এজেন্সি রয়েছে। ওদের থেকে কমপ্লিটলি দূরে থাকবেন কারণ আপনার টাকা নষ্ট হতে পারে। তো ভালো এজেন্সি যারা জেনুইনলি কাজ করতেছে, জেনুইনলি লোক পাঠাইছে, ওই ধরনের এজেন্সি টোকাইয়া বাইর করবেন। এরপরে তাদেরকে দিয়ে আপনি এই সমস্ত ডকুমেন্টস দিয়ে ভিসা খুব সহজে কম টাকার মধ্যে আপনি প্রসেস করতে পারেন। আর কোনো যদি কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেবো। আর আমাকে পার্সোনালি মেসেজ করবেন না, আমি সবাইকে রিপ্লাই দিতে পারবো না পার্সোনালি। তো কমেন্টে মেসেজ করেন, অবশ্যই আমি রিপ্লাই দেবো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।